একটার পর একটা। এই যে এত হাজার হাজার ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে এবং সব রকমের। স্বাস্থ্য একমাত্র এখনো স্বাস্থ্যমন্ত্রী জেলে যাননি, বাকি তো সব বড় মন্ত্রীরাই জেলে, অনুব্রত শুদ্ধ জেলে। তো সব মন্ত্রণালয় থেকেই যে একটা ঘুণ ধরে গেছে তার প্রমাণ তো মানুষ পেয়ে গেছে। আমরাও অনেকে খুবই সাধারণ মানুষও কাঁদছিল, তো ওই টিভিতে ওদের দেখতে দেখতে সাধারণ মানুষও কাঁদছিল। আমাদের আসলে কি বলবো বলো তো, কটু কথা বলতে ভালো লাগে না। ওনার আসলে হয়তো অভ্যেস নেই। উনি হয়তো ভাবছেন যে ওনার দলীয় কিছু রিফরাফদের সঙ্গে যেভাবে উনি ব্যবহার করে থাকেন এবং যেভাবে উনি সবার ধপধপ করে প্রণাম করতে থাকে আর সেই প্রণাম নিতে থাকেন, এই জুনিয়র ডাক্তাররাও বোধহয় তাই করবে, পায়ে পড়ে যাবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে। তো শিক্ষিত লোকেদের সঙ্গে ওনার ইন্টারাকশন তো বেশি নেই, কারণ উনি বেশিরভাগ সময় এদের কাউকে ভোট দিতে দেন না, জানো না তাদের মাঝে। উনি এক ধরনের মানুষের সঙ্গে থাকেন এবং তারা ওনার পা চেটে চেটেই জীবন কাটিয়ে দিল। এবং আজকে বিনীত গোয়েলের ধরা উচিত, বিনীত গোয়েলকে খুব শিগগিরই। টালা থানার ওসিকে যেভাবে ধরা হয়েছে, বিনীত গোয়েলেরও ধরা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কার্ডই এখন প্লে করছে না কেন, সবই ফেল করে যাচ্ছে। মানুষের আন্তরিক আন্দোলনের সঙ্গে না এসব রাজনৈতিক চাল চলে না। ওনাকে মানবিকতা নিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমি অন্যায় করেছি, এই স্বাস্থ্য ব্যবস্থা আমি ধ্বংস করেছি, এটা ওনাকে বলতে হবে, ওনাকে স্বীকার করতে হবে, ওনাকেও জেলে যেতে হবে। এত সোজা নয় যে উনি এর ঘাড়ে তার ঘাড়ে চাপিয়ে ওনার মন্ত্রণালয় থেকে সমস্ত অন্যায় উনি বলবেন আধিকারিকরা করেছে, আমি জানি না। তো হতে পারে না ওনার আধিকারিকরা করলো আর উনি কিছু জানলেন না, চোখ বুজে থাকেন? তাহলে উনি কি ওনার মন্ত্রণালয় কখনো জানো না, কোনো কাগজ দেখেন না? তাই যদি হয় ধরে নিলাম উনি সেক্ষেত্রেও একদম অপারক, অকর্মণ্য। তাই যদি হয় তাহলে এই সন্দীপ ঘোষ যেই মুহূর্তে একটা থেকে রিজাইন করছে, কেঁদে কেঁদে বলছে, আর সেই সন্দীপ ঘোষকে কয়েক ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো। তার মানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ওনার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যোগাযোগ আছে। উনি মিথ্যে কথা বলে পার পাচ্ছেন এখন, আর মানুষ ধরে ফেলেছে উনি যে মিথ্যুক, মানুষ ধরে ফেলেছে। বলেছিলাম তো করুন, বারবার তো সবাই বলছে পদত্যাগ করুন। উনি তো প্রতিদিনই নিজের কথা নিজেই গিলে ফেলেন। সেদিন বললেন প্রতিশ্রুতি করে গেলাম, এক তো উনি প্রতিশ্রুতি বলেন, প্রটা বলতে পারেন না, ঠিক আছে মেনে নিলাম, প্রতিশ্রুতি করে গেলেন। এবার সেই প্রতিশ্রুতি তিনি তার কদিন আগে, কয়েকদিন আগে বলেছেন যে প্রতিশ্রুতি মানে সব মিথ্যে। মোদির প্রতিশ্রুতি মিথ্যে আর তোমার প্রতিশ্রুতি সব মিথ্যে নয়। তুমি নিজেই তো তোমার কথা প্রত্যেক দিন পাল্টাও আর উল্টাও। দেখো পুরোটাই খুব স্পষ্ট। 14 তারিখে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটা থানার লোক যুক্ত আছে, যে টিএমসি গুন্ডাদের লাগানো হয়েছিল তারা ওখানে যুক্ত আছে। সেগুলো অর্গানাইজ করা হয়েছে পলিটিক্যালি, যাতে সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করা যায়, এবং সেটা মনিটর করা হয়েছে খুব অফিশিয়ালি এই পুলিশ অফিসার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিচতলা উপরতলা সব কর্মীরা মিলে। এবং শ্মশান ঘাটেও যে পোড়ানো হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে যে টাকাটা কাউন্সিলরের লোক দিয়েছে, পুলিশ দিয়েছে। যে ভ্যান গাড়িটা চালিয়ে নিয়ে গেছে সেই লোকটা সে বলেছে পুলিশ আমাকে ডেকে টাকা দিয়ে দিয়েছে। তো এই নিদর্শন পশ্চিমবঙ্গে কোথায় আছে? এই নিদর্শন তো পশ্চিমবঙ্গে আর কেউ কখনো দেখেনি কোনোদিন। আর আশা করি কোনোদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে পরে আর কোনোদিন এইসব জিনিস মানুষ আর দেখবে না। জুনিয়র চিকিৎসাটা তো আগের দিনও অনেকবার বলার চেষ্টা করেছিল, শেষ মুহূর্ত অবধি ওদের রাস্তা দেখিয়ে দেওয়া হয়, বাস ডেকে দিচ্ছি বাড়ি যাও, মোটামুটি ঘাট ধাক্কা দেওয়ারই সমান। হয়তো ঘাট ধরে ধাক্কা মারেননি, এত দুঃসাহস করেননি, ওনাদেরই কপালটা ভালো।